তো হে গাইস, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো আপনারা কি করে যে কোনো ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার সময় সেটিতে থাম্বনেল অ্যাড করতে পারবেন, এবং কি করে পারবেন সেটি তো দেখিয়ে দেবো, এবং কি করে সেটি আরো অ্যাকুরেট হবে বা আরো সুন্দর হবে সেটিও এই ভিডিওতে আপনাদের বলে দেবো। তো ভিডিওটি খুব বেশি বড় হবে না, একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন। তো আগেই বলে নিচ্ছি, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন যেটি রয়েছে সেটির সাহায্যে আপনারা এই থাম্বনেলটিকে অ্যাড করতে পারবেন না। এটির জন্য আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন মানে মোবাইলের গ্যালারি থেকে ভিডিওটিকে আপলোড করতে হবে, আর মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে এই ভিডিওটিতে থাম্বনেল অ্যাড করতে হবে। তো চলুন চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে এবং দেখে নিই কি করে আপনারা এই থাম্বনেলটিকে অ্যাড করতে পারবেন। সো ফোন থেকে আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি, এবং এখান থেকে আপনারা নিচে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটিতে একটি ক্লিক করবেন। এই প্লাস আইকনটিতে ক্লিক করার পর মানে যেমন করে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওকে আপলোড করেন সেম সেইভাবে প্লাস আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আপনারা এটিকে এই শর্টসে সিলেক্ট করে নেবেন। নিচে যে সেকশনটি রয়েছে এখানে যদি ভিডিওতে থাকে তাহলে এটিকে শর্টসে সিলেক্ট করে নেবেন। শর্টসে সিলেক্ট করার পর এখানে আপনারা যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন বা গ্যালারি ফটোটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওটিকে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি এই নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর একটু প্রসেসিং হয়ে মানে ইউটিউবের কমফোর্টেবিলিটি হিসাবে প্রসেসিং হয়ে ভিডিওটি আপনার সামনে চলে আসবে। প্রসেস হওয়ার জন্য টাইম দিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রসেস হওয়ার পর আপনারা দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ভিডিওটি প্রসেস হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আপনার যে রাইট টিক চিহ্নটি রয়েছে এটির উপরে একটি ক্লিক করবেন। এই রাইট অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনটিতে একটি ক্লিক করবেন। এই নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আপনাদের ক্যাপশন বা যে শর্টস ভিডিওটির নাম সেটিকে আপলোড করতে বলছে সেটিকে লিখতে বলছে। আপনারা এখানেও লিখতে পারেন, বা ভিডিওটি পোস্ট করার পর আনলিস্টেড করে পোস্ট করার পর আপনারা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে গিয়েও লিখতে পারেন। এখান থেকে আপনারা শুধুমাত্র আপনাদের থাম্বনেলটিকে চুজ করে নেবেন। থাম্বনেলটিকে চুজ করার জন্য আপনারা এখানে যে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন মানে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন ভিডিওর কর্নারে, সেই পেন্সিল আইকনটিতে একটি ক্লিক করবেন। পেন্সিল আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখানে আপনারা নিচে যে একটি লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের যে থাম্বনেলটি সেটিকে সিলেক্ট করতে পারবেন। থাম্বনেলটিকে সিলেক্ট করার জন্য আপনাদের সিম্পলি এই ফ্রেম থেকে যে কোনো একটিকে চুজ করে নিতে হবে। নিচে এটিকে স্লাইড করে আপনারা এখান থেকে যে কোনো একটিকে চুজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি ভালো ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু ভিডিওটি গিবলি স্টাইল ফটো এডিটিং এর উপরে, তো আমি এখানে একটি এরকম ইন্টারফেস রাখবো যেখানে গিবলি স্টাইল ফটোটি এখানে তৈরি হতে দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি ফ্রেম সিলেক্ট করে নিলাম যেটি আমার ভিডিওতে অ্যাজ এ থাম্বনেল থাকবে। আপনি এখান থেকে যেই ফ্রেমটি সিলেক্ট করবেন সেই ফ্রেমটি আপনার থাম্বনেল হিসাবে থাকবে। এটি করার পর সিলেক্ট করার পর আপনারা এখানে আবারও এই টিক চিহ্নটিতে একটি ক্লিক করে দেবেন। এই টিক চিহ্নটিতে ক্লিক করার পর আপনাদের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অন্য ছিল, এখন এখানে অন্য একটি থাম্বনেল চলে এসেছে। এবার প্রশ্ন আসে আপনারা গ্যালারি থেকে কোনো থাম্বনেল অ্যাড করতে পারবেন কি পারবেন না। না, এখানে আপনারা গ্যালারি থেকে কোনো থাম্বনেল অ্যাড করতে পারবেন না, বাট যদি আপনারা কোনো একটি থাম্বনেল রেডি করে থাকেন এবং সেই থাম্বনেলটিকে এডিট করার সময় ভিডিওটিকে কোনো একটি বা দুটি ফ্রেমে অ্যাড করে দেন প্রথমে বা লাস্টের দিকে, আপনারা এভাবে এই ভিডিওটির থেকে ফ্রেমটিকে সিলেক্ট করতে পারবেন। আপনারা যদি কাস্টম থাম্বনেল অ্যাড করতে চান মানে গ্যালারি থেকে এডিট করে অ্যাড করতে চান, তাহলে আপনারা এডিট করার সময় সেই থাম্বনেলটিকে ভিডিওর লাস্টে সামনে বা মিডিলে কোনো একটি বা দুটি ফ্রেমে অ্যাড করে দেবেন, এবং এভাবেই আপনারা আপনাদের থাম্বনেলটিকে সেই ভিডিও থেকে সিলেক্ট করতে পারেন। সো এটুকু করার পর আপনার এখানে আপলোড শর্টস অপশনটি রয়েছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। মনে রাখবেন ক্লিক করার আগে যদি আপনারা নাম ট্যাগ এইসব লাগিয়ে না থাকেন তাহলে এটিকে আনলিস্টেড করে তারপর ভিডিওটিকে আপলোড করবেন, তাহলে আপনারা ইউটিউব স্টুডিও থেকে আবারও এটিকে এডিট করতে পারবেন। মানে আপলোড করার পর থাম্বনেল তো আর এডিট করতে পারবেন না, বাট আপনাদের যে ভিডিওর নাম বা ট্যাগ এগুলো আপনারা এডিট করতে পারবেন। আর যদি আপনারা চান এখান থেকেই সেই নাম বা ট্যাগগুলিকে লিখে দিতে পারেন, তারপর আপনারা একদম ডিরেক্টলি পাবলিক করেও ভিডিওটিকে পোস্ট করতে পারেন। সেটি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কি করে আপনারা ইউটিউব শর্টস ভিডিওতে খুব সহজেই থাম্বনেল অ্যাড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এরকম আরো টেকনিক্যাল ভিডিও পেতে চান তাহলে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।